এবার 5টা অপরাধের কথা মনে রাখবেন, যেই 5 অপরাধের কারণে বিভিন্ন গজব আসে। ইবনে মাজার 4019 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের দিকে তাকাইলেন, তাকানোর পর আমাদেরকে বললেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না, 5টি পরীক্ষা দ্বারা তোমরা পরীক্ষায় পড়বা, তোমাদেরকে পরীক্ষা করা হবে 5টি পরীক্ষা দ্বারা। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই উম্মত, তোমরা যেন এই পরীক্ষায় না পড়ো, আমি আশ্রয় চাইতেছি, কিন্তু তোমাদের অনেকেই পরীক্ষায় পড়ে যাবে। এবার পরীক্ষাগুলো শোনেন, দেখেন আমরা পড়ছি কিনা, মন দিয়ে শুনেন। এই 5টা পরীক্ষা মনে রেখেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, এই পরীক্ষাগুলা 1 নাম্বার, যেই দেশের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে রূপ ধারণ করবে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। কোন এলাকার মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে রূপ ধারণ করে, আমি গান বাজাবো, আমনের কি আসেনি? আমার বাড়ির ছাদে আমি নাচবো, মেয়ে আইনা নাচামো, গান গাবে, আপনার সমস্যা কি? হাত্তাই ইউলিনু বিহা, রাসূল বলছে, কোন এলাকায় যখন অশ্লীলতা এমন ভাবে প্রকাশ্যে রূপ ধারণ করে, ঘোষণাও দেয়, আমি করবো, দেখি কেউ কি পারলে কইরেন, এরকম কয়, আমি এটা করবো, আপনি কিছু পারলে কইরেন। রাসূল বলেন, দুনিয়ার কেউ করা লাগবে না। 1 নাম্বার, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই এলাকায় মহামারী দেখা দিবে। 2 নাম্বার, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন রোগ বিমারি আসবে যেগুলা অতীত জামানার মানুষের মধ্যে ছিল না। করোনা আগের জামানার মানুষ শোনে নাই, আমরা শুনলাম। চিকুনগুনিয়া আগের জামানার কেউ শোনে নাই, এখন আমরা শুনতেছি। আরো কত কত রোগ আসবে সামনের দিকে, দেখবেন, সিডর, আয়লা, নার্গিস, আরো কত নাম জানবেন। রাসূল বলে, প্রকাশ্যে যখন গুনাহ করবা, এরকম বে নামে অনেক আযাব আসবে যেগুলো অতীতের মানুষ কখনো শুনে নাই। আসছে করোনা কে শুনছেন? তো অশ্লীলতা যখন প্রকাশ্যে করবে, এটা কইরেন না। আপনি অপরাধটা করতেছেন, আবার সিনাজুরি করতেছেন, আমি করবো, তোমার কি? ছি ছি ছি, এটা কেমন কথা? প্রকাশ্যে অপরাধ করতেছেন যে আমি টাকা দিয়ে না গান বাজাবো, আপনার সমস্যা কি? সমস্যা তো ভাই আমার না, শুধু আপনারও সমস্যা, আমারও সমস্যা। গজবটা আপনার উপর আসবে, আমার উপর আসবে, এই জন্যই সমস্যাটা আমার। যদি কখনো কেউ এরকম বলে, ঠান্ডা মাথায় বলবেন, ভাইজান আপনার এই অপরাধের কারণে সমস্যাটা শুধু আমার না, এই এলাকার সবার এবং আপনারও। গজবটা যখন আপনার উপরে আসবে, আমাদের সবার উপর আসবে। এহলো 1 নাম্বার। এখন আপনারা বলেন, অশ্লীলতা এখন কি গোপনে হয় না প্রকাশ্যে? 2 নাম্বার অপরাধ। 2 নাম্বারটা আমাদের বাংলাদেশে যদিও নাই, বাকি বিশ্বে আছে। আগে শোনেন, দেখেন আছে কিনা, দেশে থাকলে আমাদের বললেন। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, যে দেশে ওজনে কম দিবে মানুষ, ওটা আছে? যে দেশের মানুষ ওজনে কম দিবে, মাপে কম দিবে, সে দেশে 3টা গজব আসবে। যেই দেশে ওজনে কম দিবে, সে দেশে 3টা গজব আসবে। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিনা, অর্থনৈতিক অভাব অনটন লাগবে, আগের মতো ফসল হবে না, কৃষি খাতে আগের মতো ফসল হবে না। আগে মাছ চাষ করলে যেই পরিমাণ মাছ পাইতেন, এখন আর আপনি সেই পরিমাণ পাবেন না। ওয়া শিদ্দাতিল মাউনা, 2 নাম্বার, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতেই থাকবে। 3 নাম্বার, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দিবে, যেই দেশে ওজনে কম দেওয়া হবে। 3 নাম্বারটা শুনেন, 3 নাম্বারটা দেখেন আছে কিনা। এটা হয়তো এলাকায় না থাকলেও অন্য জায়গায় আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যেই দেশের সম্পদশালীরা যাকাত দিবে না। কি দিবে না? যাকাত। যাকাত আসছে 1 লাখ, 15,000 টাকার শাড়ি আর লুঙ্গি ইন্না দিয়ে দিছে, বাকি রইল কত? 85,000। সেটা কে দিব? ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দিবে না, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এখন কথা হলো, হুজুর তাহলে মাঝে মাঝে বৃষ্টি আসে কেন? নবীজি বলেন, শোনো, মাঝে মাঝে বৃষ্টি তুঙ্গ কারণে আসে না। লাউলাল বাহাইমু লাম
থাকলে আল্লাহ এই বৃষ্টিও দিত না। ওই চতুষ্পদ জন্তুগুলা খুশি হয়, এরা লাফায়, এরা নাচানাচি করে, কিছু প্রাণী পানির মধ্যে সাঁতার কাটে, তাদের খুশির দিকে তাকায়া আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দেয়, তবু কারণে দেয় না। তাহলে যাকাত না দেওয়ার পরেও যদি বৃষ্টি দেয়, এটা আমগো কারণে না প্রাণীদের কারণে? এই 3 নাম্বার। তাহলে যাকাত না দিলে রহমতের বৃষ্টি পাবেন না। কৃষকের যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি আসাটা রহমত, যখন দরকার না তখন বৃষ্টি আসা কৃষকের জন্য রহমত না। কৃষকের বৃষ্টি রহমত কখন? যখন কৃষকের দরকার যে এখন বৃষ্টি হইলে আমার ফসলটা ভালো হবে, এটা রহমত। কিন্তু ওই বেচারার যখন বৃষ্টি দরকার নাই তখন আসলে আহারে হুজুর ধরা গায়ে গেছে, বাস্তব কথা এটা। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম। যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, ওই দেশে আল্লাহ বহিরাগত কাউকে চাপায়া দিবে, আর বাহিরের ওই শত্রু এই দেশের দামি সম্পদগুলা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? দামি সম্পদগুলা নিয়ে যাবে। হ্যাঁ, দামি সম্পদ নিয়ে যাবে। আমাদের দেশ গ্যাসের খনি, আমরাই গ্যাস পাই না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যে দেশের মানুষ আল্লাহ আর তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, সেই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাউকে চাপায় দিবে, তাদের দামি সম্পদগুলা নিয়ে নিবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসা হালাল করেছেন। হুজুর আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম পালন করি, আমার ধর্মীয় গ্রন্থের নাম কোরআন, কোরআনে আমার রব বলে দিছে ব্যবসা হালাল। আলহামদুলিল্লাহ হুজুর, খুব খুশি হয়েছি। একটু পরে কইছে ওয়াহার রবার রিবা, সুদ হারাম। হুজুর এটা আবার আল্লাহ কি কইল? এই যে আপনি কোরআনের জানলেন সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসা হালাল অংশটা ভালো লাগছে, সুদ হারাম অংশটা আপনার ভালো লাগে না। তো আপনার এই যে ভালো লাগতেছে না, এর মানে আপনি আল্লাহর কথা মানতে এই জায়গায় আপনার কেমন জানি লাগতেছে। তো ঠিকই তো আপনারটা তো আরেকজনই ছিনিয়ে নিয়ে নেবে, আপনারটা থাকবে না তো। 5 নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। কোন দেশের শাসক যদি মুসলমান হয়, সেই শাসক যদি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা না করে, কোরআন অনুযায়ী যদি ফয়সালা না করে, ইল্লাস জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ ওই দেশের মুসলমানে যুদ্ধ লাগায়া দিবে, মুসলমানে দ্বন্দ্ব লাগায়া দিবে। এই জন্য আপনারা মাঝে মাঝে বলেন হুজুর মুসলমানের সাথেই তো তর্ক করতেছি। না, আপনি খুব ভালো চলতেছেন, তো আপনি চলতেছেন উল্টা পাল্টা, তো তর্ক তো লাগবেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এই 5টা অপরাধ, এগুলা কি আছে? এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এবার আমরা বড় অপরাধের কথা জানবো। সবচেয়ে বড় অপরাধ শিরিক করা। বলেন কি করা? শিরিক কি? সোজা হিসাব, আপনি আল্লাহরেও সেজদা দেন, আবার অন্য জায়গায়ও সেজদা দেন, এটা শিরিক। আল্লাহকে সেজদা দেন, আবার কোথায় জানি আপনি গাড়ি দিয়ে টলার দিয়ে গিয়ে সেজদা দেন, এইটা শিরিক। এটাকে আমি কইছি, যেখানে হোক, যারে হোক, আমারেও যদি দেন, শিরিক। রাসূলের এক সাহাবী আসার পরে হুজুর কি হয়েছে? অমুক এলাকায় গেছি, যাওয়ার পর দেখছি কি তারা নেতারে সেজদা দেয়। আচ্ছা, আবু দাউদ ইবনে মাজার বর্ণনা। তো তারপর হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, আনতা আহাক্কু আন নাসজুদা, আপনাকে সেজদা করা সবচেয়ে বেশি দরকার। যদি মানুষকে সেজদা করতে হয়, তাহলে সেজদা পাওয়ার যোগ্য আপনি সবচেয়ে বেশি। কথা সঠিক, কিন্তু মানুষকে কখনো সেজদা করা বৈধ হলে নবী সবচেয়ে বেশি যোগ্য হবেন। নবীজি এখন কি কইতে চাও? হুজুর আমরা আপনার সেজদা দিন। আল্লাহ রাসূল কয় সাবধান, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে কখনো অতিক্রম করো, কি করবা? সেজদা দিবা? কয় না। কয় যেমনি ভাবে আমার কবরকেও সেজদা করবা না, আমাকেও কখনো সেজদা করবা না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি কাউকে জায়েজ থাকতো লামারতু নিসা আন তাসজুদা লিবুউলিহিন্না, তাহলে আমি নারীদেরকে বলতাম, লামারতু নিসা, নারীদেরকে বলতাম আইয়াসজুদনা, তারা যেন সেজদা করে তাদের স্বামীদেরকে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, তাই কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই। বলেন তো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, ডাইরেক্ট এভাবে বলবেন শিরিক। বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। সোজা কথা। শিরিক প্রথমত 2 প্রকার। 1 নাম্বার আশিরকুল আকবার, বড় শিরিক। 2 নাম্বার আশিরকুল আসগর, ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। 1 নাম্বার শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। কোনটা? আমারে ছেলে দেয় আল্লাহ, আমারে মেয়ে দেয় আল্লাহ, এটা আপনার বিশ্বাস।
আল্লাহ ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, আমাকে ওই জায়গায় গেলে তিনিও ছেলে দেয় মেয়ে দেয়। এটা বিশ্বাসগত শিরিক। বলেন ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র কে? এটা আমাদের বিশ্বাস। সূরা শূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে কিচ্ছু দিবে না, ওই নারীকে বন্ধা বানাবেন। এই ক্ষমতা কার? তাহলে বিশ্বাসটা একটু পুক্ত করে নিই। ছেলে দেওয়া মেয়ে দেওয়া, ছেলে মেয়ে উভয়টা দেওয়া, কোনোটা না দেওয়া একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহ। বলেন এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসে যদি আপনি মনে করেন অমুকেও দিতে পারে সন্তান, এটা শিরকুল ইতিকাদ, এটা বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। কথার শিরিক কি? আমরা বৃষ্টি চাই কার কাছে? আল্লাহ আপনি বৃষ্টি দেন, আল্লাহ আপনি মেঘ দেন। এখন আপনি আল্লাহকে না বলে অন্য কাউকে বললেন। এটা অতীত যুগে ছিল যে অমুক তারকা বৃষ্টি দেয়, নাউজুবিল্লাহ। এই যে মুখ দিয়ে আপনি বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে, এটা কথার শিরিক। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। তো বললাম শুরুতে, আল্লাহ ছাড়া অন্য কাউরে আপনি সেজদা দিলেন, এই আমলটা করলেন, এটা কর্মগত শিরিক। আল্লাহ হেফাজত করেন। শিরিক প্রথমত কয় প্রকার? না 2 প্রকার, বড় শিরিক ছোট শিরিক। বড় শিরিক 3 প্রকার, বিশ্বাসগত শিরিক, কথার শিরিক, কর্মের শিরিক। হ্যাঁ 2 নাম্বার যেটা ছিল প্রথমত, 2 নাম্বার হলো ছোট শিরিক। ছোট শিরিক কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশ-শিরকুল আসগর, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমরা সবচেয়ে বেশি ছোট শিরিক করবা, এই ভয় আমার হয়। সাহাবীরা কয় হুজুর ছোট শিরিক আবার কোনটা? নবীজি কয় আশ-শিরকুল খাফি, সেটা গোপন শিরিক। হুজুর এটা আবার কি? রাসূল বললেন আর রিয়া, এটা হলো লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। আমি নামাজ পড়তেছি, মানুষ আমারে বলুক আহ কত সুন্দর নামাজ পড়তেছে, এটা ছোট শিরিক। সব প্রকার শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে কি বুঝতে পারলাম বলেন তো? ছোট গুনাহ এটাও করব না, আর বড় গুনার মধ্যে শিরিক। এবার আমার সাথে বলেন, বলেন বড় গুনাহের স্বপ্ন দেখবো না। বলেন করবেন তো দূরে, স্বপ্ন দেখেন না। স্বপ্ন দেখেন না আবার কেমনে? যদি দেখালেন কথার কথা, আল্লাহরে কইবেন আল্লাহ আমি তো আপনার শিরিক কোনোদিনও জাগ্রত অবস্থায় করবো না, মাবুদ স্বপ্নেও যেন না করি, এটা বলবেন। এই এবার খুব মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনবেন কয়েকটা কথা। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক সবচেয়ে বড় জুলুম। আমি তাকে এখন একটা ঘুষি মারা, এটা কি জুলুম? আল্লাহ কয় না, এর চেয়ে বড় জুলুম শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে ওয়াজ করতে করতে বললেন, বৎস, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ করতে করতে বললেন লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা বড় জুলুম, শিরিক করা বড় পাপ। বলেন আমরা সবাই এখন থেকে দিলের ভিতরে রাখবো, শিরিক করা বড় জুলুম। বলেন শিরিক করা বড় জুলুম, শিরিক করা বড় জুলুম। আমরা জেনে বুঝে এবং কোনোভাবেই ইনশাআল্লাহ আল্লাহর সাথে শিরিক করব না। এই জন্য প্রতিদিন একটা দোয়া করবেন। বাংলায় আল্লাহরে বলতে পারবেন না সবাই দোয়াটা? রাসূল আল্লাহরে বলতেন, আল্লাহ আমি আপনার কাছে বানা চাই জানা শিরিক থেকে, অজানা শিরিক থেকে। এই বাংলাটা বলতে পারবেন নি? বলেন আমার সাথে, আল্লাহ আপনার কাছে বানা চাই জানা শিরিক, অজানা শিরিক থেকে। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো 1 নাম্বার জানলাম শিরিক সবচেয়ে বড় জুলুম। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পরে এই জগতে, পরের জগতে যত জগৎ আছে সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে আল্লাহ কি বলে দেখেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা।
হাবিব আপনার প্রতি আর আপনার আগে যত নবী সবার প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে, হাবিব আপনিও যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীজি কখনো শিরিক করবে নাউজুবিল্লাহ? তাহলে আল্লাহ জানে যে আমার হাবিব কখনো শিরিক করবে না। নবীজিরে দিয়া আমাদেরকে বুঝাইতেছে যে দেখো আমার নবীর এত আমল, সেই নবীরে আমি বলতেছি নবী আপনি যদি শিরিক করেন আমল সব বরবাদ হয়ে যাবে, অতএব আমার আপনার কি অবস্থা হবে? তাহলে শিরিক করলে আমল সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, এবার আমরা আরেকটা বর্ণনা জানবো। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন শিরিক ছাড়া নিচের যত অপরাধ এগুলা তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আর শিরিকের অপরাধ মাফের শর্ত হলো আজকে থেকে ওয়াদা করবেন আমি কোনোদিনও আর জেনে বুঝে আর শিরিক করব না, তওবা করবেন তাহলে এটাও মাফ হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না, এর চাইতে নিম্ন অপরাধগুলা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে টোটাল আমরা কখনো যেন শিরিকের চিন্তাও না করি, আল্লাহ হেফাজত করেন। এবার আরেকটা বিষয় জানবো আমরা, শিরিক যারা করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। মানে আপনি যদি শিরিক করা অবস্থায় মারা যান বাস জান্নাত চিরতরে হারাম, আর জান্নাতে যেতে পারবেন না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। শিরিক সবচেয়ে বড় অপরাধ। সহিহ বুখারীর ৬৮৬১ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رجل يا رسول الله اي ذنب اكبر عند الله, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন হে আল্লাহর নবী সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন সবচেয়ে বড় অপরাধ হলো আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে বানিয়েছেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তোমাকে বানিয়েছেন তার সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচাইতে বড় অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতুআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। কিও সন্তান কয়জন? কয়েকজন, আরেকজন হয় না, কয় কে খাওয়াইবে? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আরেক জায়গায় কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যেটারে আমি দুনিয়াতে পাঠাইতেছি তুমি বাবা আর মা আর সন্তান সবগুলা রিজিক আমি আল্লাহ দান করি। যে সন্তান তোমারে দিব এটা রিজিক আমি দিয়ে দিব, এটা হলো বিশ্বাস। তো আল্লাহ রাসূল বলেন ২ নাম্বার সবচেয়ে বড় অপরাধ আমার ছেলেরে কে খাওয়াবে, আমার ছেলে আমার টাকায় ভাগ বসাবে এই ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় অপরাধ। সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা এটা ২ নাম্বার বড় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন আনতুজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচার করা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা সবচেয়ে বড় অপরাধ। কোন মহিলার সাথে ব্যভিচার করা তো অপরাধ। রাসূল বলেন প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর স্ত্রীটা তোমার কাছে মায়ের মতো ছিল, বোনের মতো ছিল, কিন্তু তুমি উল্টা মায়ের মতো বোনের মতো না দেখে তার সাথে তুমি ফুসলিয়ে কোনোভাবে তার সাথে অবৈধ কর্মে লিপ্ত হলা, এটা সবচেয়ে বড় অপরাধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ অপরাধের কথাই হাদিসে বললেন। ১ নাম্বার বললেন কি করা? আল্লাহর সাথে কাউরে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। সহিহ বুখারীর ২৬৫৩ নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে প্রধান কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে বেশি প্রধান ৪টা। বলেন সবচেয়ে কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে বেশি প্রধান কয়টা?
এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি করা? কিও জুতা কত? 800, অন্য কাছ থেকে 850 নেই, তুমি বন্ধু মানুষ 800 দিয়ে দিও। আর কি কো দোস্ত, আল্লাহর কসম 790 দিয়া কিনা। কত দিয়া কিনা? আপনি সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেন 200 টাকা দিয়ে কিনা। এটা না, বাস্তবে যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মিথ্যা যদি হয় তাহলে খবর আছে। এই 4টা কবিরা গুনাহ সবচেয়ে বড় বললেন। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক। দেখেন খালি শিরিকের কথাই মনে রাখেন না, এটার পাশাপাশি অনেকগুলা কিন্তু অপরাধ জানতেছি আমরা। এগুলো অপরাধ, বড় বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে কি বার? শনিবার। কালকে পরের দিন সোমবার, সোমবারের পরের দিন মঙ্গলের পরের দিন, বুধের পরের দিন, আর সোম বৃহস্পতি। বলেন সবাই, এই 2 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'রাদুল আ'মাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো আল্লাহ আমলনামা দেখে, আল্লাহ তো সব জানে, সব দেখে ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ দেখে বান্দার কিছু ছোট ছোট অপরাধ আছে ঠিক, শিরিকের অপরাধ নাই, মাফ করে দেন। নামাজ রোজা মোটামুটি ঠিক আছে সব, এমনি মাঝে মাঝে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, এমনি নামাজ ঠিক আছে আর সব ঠিক আছে, কিছু কিছু ভুল টুল আছে, তো শিরিক নাই, শিরিক নাই, মাফ। তাহলে সোমবার বৃহস্পতিবার আমার আমলনামা আল্লাহর কাছে যায়, টেনশনে থাকা যে আমার আমলনামার মধ্যে কোনো শিরিক যেন না থাকে, সে সর্বনাশ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কি বুঝতে পারলাম? সোম বৃহস্পতিবার আমলনামা, এই জন্য নবীজি সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? নবীজি কয় আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। তাহলে এই হাদিস থেকে জানলাম আমরা শিরিকের অপরাধটা আল্লাহ দেখলে এত রাগান্বিত হয়, মাফি করে না। শিরিক করছে, শিরিক নাই, তখন কিছু কিছু অপরাধ বান্দা করছে, ঠিক আছে মাফ করে দিচ্ছে, শিরিক মাফ করেন, শিরিক করেন না। তাই আমি আপনাদেরকে বারবার কেন বলতেছি, আশেপাশে শিরিকের গন্ধ যদি পান কখনো, ওলামায়ে কেরামরা জিজ্ঞাসা করবেন, হুজুর গত 50 বছর ধরে তো খালি যাইতাম অমুক জায়গায়, এখন কি একটু বুঝান তো আসলে কি ঘটনাটা। তো ওলামায়ে কেরাম যদি বুঝায়, বুঝানোর পরে ঠিকঠাক হয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন নিয়ত আছেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। আমি আপনাদের শত্রু না, এটা কুমিল্লা, আমিও কুমিল্লার ছেলে। আমি চাই আপনাদের সাথে আমারে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়। আমি তো শত্রুতার সাথে কথা বলছি না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মুআজ ইবনে জাবাল। এই সাহাবীকে রাসূল 10টা উপদেশ দিয়েছে। এই 10টা উপদেশ আপনারা যদি চান মুখস্থ করতে পারবেন এখনই, সহজ সহজ 10টা উপদেশ বলবনি। আচ্ছা, মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবীজি আমারে 10টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে সম্পদ থেকে বের করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। যা, ঘর থেকে বেরো তুই, আর ঘরে আসবি না। মাঝে মাঝে কয় না এরকম, পাল্টা আবার যায় না মারতে, হ্যাঁ দেখবো না। আরে আপনার আব্বা আম্মা আপনারা ছাড়া থাকবো নাকি? আজকে বের করে দিছে, 2 দিন পরে মা কান্দা শুরু করবো, বলবো এরা আইনা দেন, নাইলে আমি খাবো না। বাপ আপনার গিয়ে খুঁজতে খুঁজতে বের করে নিয়ে আসবে, কারণ আপনার আম্মা ওই দিন কইছে যা তুইও ঘর থেকে বেরো, তোরা আমি দেখতে চাই না। একটু পরে শুরু হয়ে গেছে, বাপেরে কয় ওরে কই পাঠাইছেন, কই আছে, একটু কইজা নিয়ে আসেন। এই জন্য মা বাবা প্রথমে কখনো রাগ করলে পাল্টা কোনো রিয়েকশন করেন না, আস্তে রাগটা মেনে নিয়েন। ইনশাল্লাহ দেখবেন যদি রাগ ভুল হয় আল্লাহ বুঝ দিয়ে দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। সম্পদ থেকে আমনেরই বের করলে সম্পদ কারে দিব? আরে আমনেরই তো দিব, বের করবে না ইনশাল্লাহ। 3 নাম্বার,
ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এটার অনুবাদটা শোনার পর আমার সাথে একটা ওয়াদা করতে হবে, মুআজ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, দায়িত্ব উঠে যায়, যা তোর যা মন চায় কর। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। প্রিয় ভাইয়ারা, ফরজ বলছে না ফজর? ফরজ। ফজর তো ছাড়ি, তো ছেড়েন না, নামাজ ছেড়েন না, আল্লাহর রাস্তে নামাজ ছেড়েন না, নামাজ কইরেন। নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ কইরেন। মেহেরবানি করে নামাজ ছেড়ে দিয়েন না। যাইতে যাইতে ঢাকা যদি কখনো 4টা হয়ে যায়, বিশ্বাস করেন বইয়া থাই চুপচাপ, জানি যে ঘুমাই গেলে উঠতে পারবো না, এরপরে ফজরটা পড়ি, পড়ে ঘুমাই। ফজর নামাজ, ফরজ নামাজ তো ছাড়বে না, বিশেষ করে আমাদের ফজরটাই সমস্যা হয়, ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, যা আছে সব খাওয়া যাবে না। কি যা? বলেন কি যা? হ্যাঁ, এটা চিনেননি? আর এটা চিনে গ্রামগঞ্জের মানুষ ভালো করে জানে, ওই এখানে সেখানে বসে টানে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। বলেন আমার সাথে, বলেন নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। তাহলে আমরা নাফরমানি করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার বিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, মুআজ জিহাদের ময়দানে সবাই মারা গেলে তুমি পালায়া যাবে না। আমরা যদি আল্লাহ কখনো সুযোগ দেয় জিহাদে যাওয়ার, ইনশাআল্লাহ যাব। যাওয়ার পর রাসূল বলছে সবাই মারা গেল, তুমি পালিয়ে যাবে না মুআজ। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, মুআজ কোন এলাকায় যদি মহামারী দাগে আর ওই এলাকায় যদি তুমি থাকো, মহামারীর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাবে না, তুমি সেখানেই থাকবা। বুখারীর বর্ণনা আছে, মহামারী কবলিত এলাকার মানুষ বাহিরে যাবে না, বাহিরের মানুষ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। করোনার সময় এই নিয়ম করছে না? তো এই নিয়ম তো আমার নবী 1500 বছর আগেই করে গেছে। এই নিয়মের জন্য কাউকে যদি নোবেল দিতে হয়, তো আমার নবীরই দিতে হবে। কারে দিবেন? কারণ এই নিয়ম তো অবিকল, একটু এদিক সেদিক না, এই নিয়মটাই নবী বলে গেছে 1500 বছর আগে। বিজ্ঞান গবেষণা করে এখন বাইর করছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ এখানে আসবে না। বিজ্ঞানকে জানায় দিবেন, আমগো নবী এটা সহজভাবে 1500 বছর আগে মিলে গেছে। কেমন নবী আমাদের, কেমন ধর্ম আমাদের, এরপর আপনারা বুঝেন না, আপনারা অন্যদিকে খালি দৌড়ান। 8, 9, 10 নাম্বারটা অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, মুআজ তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। আপনার যে ইনকামটা আছে, বিবি পরিবারে জানায় দিবেন, দেখো আমার 12,000 টাকা বেতন, 15,000 বেতন, এর মাঝেই তোমাদেরকে নিয়ে আমার চলতে হবে, বেশি চাহিদা করবা না। সন্তান যারা আছেন, আপনি তো জানেন আপনার বাপটার ইনকাম 12,000, 15, 20,000, আপনার চাহিদাগুলোও এই রেঞ্জের মধ্যে থাকা উচিত, যে আমার বাবার তো ইনকাম বেশি নাই, যেই পরিমাণ ইনকাম এর মধ্যেই যেন আমার চাহিদাটা থাকে। হঠাৎ আপনি বললেন, আব্বা আপনি আমারে ওই ফোনটা না দিলে আমি এইচএসসিতে ভর্তি হব না, দাম আছে ওইটার 35,000, আচ্ছা বেটার বেতনই আছে 15,000, আর পুরা পরিবারটা নিয়ে চলতেছে, এখন কি করবে বলেন? বাধ্য হয়ে ছেলের দিকে তাকায়া এই বেচারা সুদের কারবারে হাত দেয়। বাবারে বাধ্য করেন না এটা। তাহলে 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা, এটাই তো ইসলামের নীতি, পরিবার নীতি। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা, শাসনের লাঠি উঠায়বা না পরিবারের উপর থেকে, পরিবারের উপর শাসনের লাঠি রাখবা। মানে এই শাসনের লাঠি মানে আপনার সন্তানের ভিতরে এই মানসিকতা যেন তৈরি হয় যে আমার আব্বা আম্মা এমন, দুনিয়াবি কোনো চাহিদা চাইলে তারা যথাসাধ্য আবদার পূরণের চেষ্টা করবে, কিন্তু আখেরাতের ব্যাপারে উল্টাপাল্টা করব, আমার আব্বা আম্মা একটু ছাড় দিবে না। আপনি এমন একজন অভিভাবক হওয়ার চেষ্টা করবেন, এটা শাসনের লাঠি। আপনার সন্তান যেন আপনার এই ভয় পায় যে আব্বা নামাজ না পড়লে মা ঘরে খাওয়ান দিবে না, বাপ ঘরে ঢুকতে দিবে না, এরকম একজন পরিবারের অভিভাবক হওয়ার চেষ্টা করবেন।
10 নম্বর ওয়াখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তালিম করেন প্রতিদিন আধা ঘন্টা, ছেলে মেয়ে বিবি সবাই নিয়ে একটা তালিমে বসেন। সেখানে আপনি ফাজাইলে আমল রাখতে পারেন, মুনতাখাব হাদিস রাখতে পারেন, অথবা অন্য কোনো ভালো আলেমদের সাথে পরামর্শ করে ভালো কোনো হাদিসের কিতাব রাখতে পারেন, কোরআনের ভালো কোনো কিতাব রাখতে পারেন। সেটা আপনি পড়ে পড়ে বিবিরে শোনান, মেয়েরে শোনান, ছেলেরে শোনান। দৈনিক 20 মিনিট হোক, 10 মিনিট হোক। এটার উপকারিতা 1 মাস পরে আপনি বুঝতে পারবেন কিভাবে ঘর পরিবর্তন হচ্ছে। এটা করেন ইনশাআল্লাহ। এই 10টা উপদেশ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। এর মধ্যে 1 নাম্বার ছিল কি করা, যে মুআয তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে কি করবা না, শিরিক করবা না। তাহলে শিরিকের অপরাধ ভয়ঙ্কর অপরাধ, এই অপরাধ থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। শিরিকের অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঠিক আছে। তো শিরিকের যে অপরাধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হাদিসের মধ্যে যখন গুনাহের আলোচনা করছেন, প্রায় হাদিসে গুনাহের আলোচনা শুরুই করছেন শিরিক দিয়া। তাহলে আসেন আগের কথায়, ছোট গুনাহ করব না, আর বড় গুনাহ না স্বপ্নও দেখব না। করবেন তো দূরে, যে হুজুর এটা যাতে স্বপ্নেও না দেখি। ছোট গুনাহ করব না, আর বড় গুনাহ যে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এটা যাতে স্বপ্নেও আমি না করি, শিরিক যেন আমি স্বপ্নেও না করি। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এইভাবে আমরা আমাদের পরিবারটা, আমরা আমাদের সমাজটা ইনশাআল্লাহ গঠন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলা শুনলাম বললাম, যে কোনো ধরনের গুনাহ থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের পরিবারের আমাদের যতগুলো সদস্য আছে সবাইকে গুনাহের ব্যাপারে অবগত করে তাদেরকে বুঝানো, গুনাহ করা যাবে না, গুনাহ মুক্ত হয়ে যেন কবরে যেতে পারি, গুনাহ মুক্ত হয়ে যেন কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারি। আল্লাহ যেইভাবে আজকে রহমতের চাদরে এখানে আনছেন, এইভাবে রহমতের চাদরে করে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয়। আল্লাহ কবুল করেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। নিয়ত করেন যে ইনশাআল্লাহ হুজুর আপনি একটু দেরি করে আসার কারণে আমরা দেরি হওয়া সত্ত্বেও আমরা ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। নাহলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো। কারণ আমার এই আল্লাহর কাছে যদি ধরা খাওয়ায় না, তাহলে ফজর পড়বেন তো? হাত দিয়ে আসতে নেমে গেছে, এবার পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পড়ে গিয়ে ঘুমাবেন, আপনারা তো এলাকায় থাকবেন। আল্লাহ আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন।